মৃত্যুর মুহূর্তে দেখবেন মৃত্যুর সময় যে যার প্রিয়জনকে খোঁজে, খোঁজে না? মনের মানুষ যারা তাকে খোঁজে। ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে কার নাম ধরে ডাকলেন? যারা নীলাচলে নীলমাধব আমার দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন, দেখেছেন না? কি বলে ডাক দিল ভগবান? আহা, দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, চিৎকার করে ডাক দিল, অর্জুন, 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 অর্জুন বলতে বলতে ভগবানের দেহটা কাঁপতে শুরু করলো। ওই ডাক গিয়ে পৌঁছালো ভক্তের কর্ণমূলে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন অর্জুন। পথে দেখে উদ্ধব, উদ্ধব, কৃষ্ণের বড় বিপদ। উদ্ধব কেউ দেরি করলো না, সবাই ছুটতে শুরু করলো। কিন্তু সবার আগে গিয়ে পৌঁছে গেল অর্জুন। এক লাফ দিল, গভীর জঙ্গলের মাঝে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে পড়ল। একই সখা, সখা, একই তোমার অবস্থা? ততক্ষণে ভগবান কথা বলছে। অর্জুনের হাতটা বুকের ওপর চেপে ধরে ভগবান বলছে মৃদু মৃদু স্বরে, অর্জুন, তাড়াতাড়ি দ্বারকায় খবর দিয়ে দাও, আমি মরে যাওয়ার 2 দণ্ডর মধ্যে দ্বারকাপুরীটা জলের নিচে চলে যাবে। অর্জুন, ততক্ষণে যেন সবাই বেরিয়ে যায়। সখা, তোমার কি হয়েছে? ইশারা করে ভগবান বলে, ওই ব্যাধ আমাকে তীর মেরেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত অর্জুন, সে যেন ব্যাধকে এক্ষুনি মেরে ফেলবে। ভগবান বললেন, না অর্জুন, আমি ওকে বলেছিলাম। ব্যাধ বুঝতে পারেনি যে একটা তীর পায়ে লাগলো আর সেটাই ভগবান কৃষ্ণ। এটা ব্যাধ যখন বুঝতে পারলো তখন ব্যাধ আত্মহারা, আছাড় খাচাড় খাচ্ছে মাটিতে পড়ে। জীবনে কি ভুল করলাম আমি? যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে আমি কিনা ব্যাধ হয়ে তীর দিয়ে মেরে দিলাম। ছুটতে ছুটতে অর্জুন গেল দ্বারকাপুরী। তৃণগুল্ম লতা স্থাবর জঙ্গম কৃমিকীট সব স্তম্ভিত হয়ে গেছে দ্বারকায়। সকলকে অর্জুন জানিয়ে দিলেন, তোমরা 2 দণ্ড সময়ের মধ্যে দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে যাও। এই দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। কেন কেন এটা হচ্ছে? কি হলো? কথা বলছো না কেন? অর্জুন, তোমার চোখে জল, তুমি কোনো কথা বলছো না কেন? কাঁদতে কাঁদতেই অর্জুন বলছে, শোনো দ্বারকাবাসীগণ, আমাদের সুখের নিশি ফুরায়ে গেল, সুখের নিশি ফুরায়ে গেল, আমাদের সুখ কৃষ্ণের কাছে ফিরে এলেন অর্জুন, উদ্ধব, আরো বহু মানুষ। ভগবানকে দাহ করা হবে। কি দিয়ে? জেনে রাখুন, অনেকে ভাবেন ভগবানের দেহ কি পুরানো হয়েছিল। জেনে নিন সবাই, চন্দন কাঠে ঘি মাখিয়ে চিতা সাজানো হলো।
কৃষ্ণের দেহটা একদিকে ধরেছে উদ্ধব আর একদিকে ধরেছে অর্জুন। দুইজন মিলে চিতার ওপর তুলে দিলেন ভগবান শ্রীকৃষ্ণের দেহটা। এইবার অগ্নি সংযোগ করা হবে। যতবার আগুন জ্বালাতে যায় ততবার আগুন নিভে যায়। দাউ দাউ করে জ্বলছে, যখনই সামনে নিয়ে যায় নিভে যায়। বারবার যখন 3 বার হয়ে গেল তখন প্রকট হলেন অগ্নিদেব। অর্জুন বলো কি করতে চাইছো তুমি? ভগবানের আদেশ, তাকে চন্দন কাঠ দিয়ে দেহটা দাহ করতে হবে। তুমি আগুনের তাপ দাও। কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কৃষ্ণ অঙ্গে কেমনে দেব জ্বলন্ত আগুন। আমি কৃষ্ণ অঙ্গে কেমনে দেব জ্বলন্ত আগুন। আমি তাপ দিতে পারবো না গো, তাপ দিতে পারবো না গো। তাপ দিতে পারবো না গো। আমি তাপ দিতে পারবো না। সেই অঙ্গে তুলসী চন্দন দিয়ে তাপ দিতে পারবো না। যে অঙ্গে তুলসী চন্দন দিয়ে আমায় তুমি ক্ষমা করো, অঙ্গে তুলসী চন্দন দিয়ে আমায় তুমি ক্ষমা করো। যে অঙ্গে তুলসী চন্দন দিয়ে তাপ দিতে পারবো না গো। ততক্ষণে কৃষ্ণ দৈববাণী করে অর্জুনকে বলে দিচ্ছে, হরিবল অপ্রকট। দৈববাণী করে বলে দিলেন, অর্জুন অর্জুন, কোনো চিন্তা করো না, তোমাদের চিন্তা নেই। আমার দেহটা তুমি ওই নদীর জলে নিক্ষেপ করে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই নদীর জলে ভগবান শ্রীকৃষ্ণের দেহটা ফেলে দেওয়া হলো, যখনই কৃষ্ণের দেহটা নদীর জলে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জড়াবেন ঝাঁপ দিয়ে পড়ল নদীর জলে। খানিকটা যাওয়ার পর জড়াবেদ তীরে উঠল। কৃষ্ণের দেহ যায় নীরে নীরে, জড়াবেদ যায় তীরে তীরে। দেহটি যায় নীরে নীরে, জড়াবেদ যায় তীরে তীরে। উপনীত উপনীত ব্রহ্ম পর্বতে, উপনীত ব্রহ্ম পর্বতে।
পাচ্ছে না, চিৎকার করে খাচ্ছে। ভগবান বলো তুমি, এখনো বলো এই পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব? জড়াবেদ, আর তোকে কোথাও যেতে হবে না, তুই এইখানেই থাকবি। তাকিয়ে দেখ, আমার নাভিটা নীল হয়ে জ্বলছে। ওই নাভিটা নিয়ে গিয়ে ব্রহ্মমোহন পর্বতে তুই প্রতিষ্ঠা করবি, যার নাম হবে কিটুং। কি শব্দে কৃষ্ণ, টুং শব্দে নাভি, শ্রীকৃষ্ণের নাভি কিটুং। ওই ব্রহ্ম পর্বতে কিটুং প্রতিষ্ঠা করলেন জড়াবেদ। তুই চিন্তা করিস না, তুই এখানেই সংসার কর, তোর সংসারেই জন্মগ্রহণ করবে তোর পুত্র রূপে বিশ্বাবসু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কিটুংয়ের পরবর্তী নাম দেয় বিশ্বাবসু। নীল হয়ে জ্বলত ভগবান শ্রীকৃষ্ণের নাভি, পরবর্তীতে নাম দিলেন নীল মাধব। কিন্তু একটা মজার ব্যাপার, শ্রীকৃষ্ণের এই নাভিতেই শ্রীকৃষ্ণ ছিলেন। এইটা দেখার জন্য প্রত্যেক দিন স্বর্গের সমস্ত দেবতা ওই ব্রহ্ম পর্বতে যেতেন। ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সব দেবতারা ব্রহ্ম পর্বতে গিয়ে ওই নাভি দর্শন করতে যেতেন ভগবান শ্রীকৃষ্ণের। পরবর্তীতে ভগবানের ওই নাভি প্রতিষ্ঠা হয় নীল মাধব রূপে। এইবার চলুন, কার প্রয়োজন হলো? এইবার যাব কোথায়? নীলাচল ধামে। এইবার ঢুকবো। রাজাটার নাম কি ছিল? ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, ধার্মিক ইন্দ্রদ্যুম্ন নামে রাজা, ধার্মিক প্রভাত কালেতে রাজা দেখিল স্বপ্ন। 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 স্বপ্ন দেখিয়া রাজা জাগিয়া উঠিল। স্বপ্ন দেখিয়া রাজা জাগিয়া উঠিল। কে কে ওখানে? মাঝে মাঝে হয় না? হ্যাঁ, তোমরা স্বপ্ন দেখোনি? মাঝে মাঝে স্বপ্ন দেখো তো, বিরাট তিনতলার উপর থেকে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে এরকম স্বপ্ন দেখেননি? এই ঘরের সামনে কে দাঁড়িয়ে আছে? কে ওখানে? কে মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখিয়া রাজা জাগিয়া উঠিল। স্বপ্ন দেখিয়া রাজা জাগিয়া উঠিল। কি স্বপ্ন দেখলেন রাজা? আহা, গুন্ডিচা রানী রে ডাকি কহিতে লাগিল। গুন্ডিচা রানী রে ডাকি কহিতে লাগিল। কি হলো মহারাজ, ভোরবেলা আপনি উঠে এ মাতা মাতা করছেন কেন? গুন্ডিচা, যে স্বপ্ন আমি কোনোদিন দেখিনি, যে স্বপ্ন কোনোদিন আমি ভাবিও নি, হঠাৎ আজকে আমার মনের মধ্যে জাগলো সেই স্বপ্ন। প্রভু যেন বলছে আমার হাতে এই নীলাচলে প্রতিষ্ঠিত হতে চায়। তোমার মাথা খারাপ হয়েছে,
আসলে তুমি সারাদিন তো ঠাকুর দেবতার চিন্তা করো, এই জন্যে হয়তো মনে হচ্ছে না। স্বপ্ন দেখলে কোন পাশ ফিরে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়, এটা মায়েরা বলতে পারে। ডান দিকে না বাঁ দিকে? কোন পাশ ফিরে ভোরবেলা স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়? নিতাই গৌর হরি বল। কে বলবে? ডান পাশ ফিরে যদি ভোরবেলা স্বপ্ন দেখা যায় স্বপ্ন সত্যি হয়, তবে সূর্য উদয়ের 3 থেকে 4 দণ্ড আগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বপ্ন দেখার পর থেকে রাজা বিচলিত হয়ে আছে। গুন্ডিচা রানীকে ডেকে বললেন, রানী মহারাজ, যে স্বপ্ন আমি দেখেছি, কি স্বপ্ন দেখেছেন আপনি বলুন আমার কাছে, নাহলে আমি বুঝবো কি করে। এক বালক আসিয়া বলে আপনার কাছে, এক বালক আসিয়া বলে আপনার কাছে, ও রাজা জয় জগন্নাথ রূপে প্রভু কি পাক দিবারে, জয় জগন্নাথ রূপে প্রভু কৃপা করিবারে, জয় জগন্নাথ রূপে প্রভু কৃপা করবে। শোনো রাজা, আমার কথা শোনো, তুমি চিন্তা করো না, খুব অচিরাত তাড়াতাড়ি দ্বিতীয় বৈকুণ্ঠ ধাম করে উঠবে এই নীলাচল। কইরে ভালো, কইরে ভালো, কোথায় গেলি তুই? ভালো, কোথায় গেলি তুই? রানী চতুর্দিকে চাইয়া দেখি সে বালকার না, চতুর্দিকে চাইয়া দেখি সে বালকার না, বলো তুমি এবে আমি কি করি উপায়, বলো তুমি এবে আমি কি করি উপায়। শুনুন মহারাজ, খানিকক্ষণ পরেই রাজপণ্ডিত এসে যাবে। রাজপণ্ডিতকে বলা হোক, রাজপণ্ডিতকে বলা হোক, তিনি কি বলে দেখো, সবার সিদ্ধান্ত নিয়ে তবে এগোনা ভালো। খানিকক্ষণ পরেই রাজপণ্ডিত এসে হাজির হলো। রাজা পণ্ডিতকে বসতে দিলেন। কি হয়েছে মহারাজ, আপনি আজকে এত বিচলিত কেন? মন্ত্রী বলো, আমি বিচলিত কেন? শোনো পণ্ডিত মশাই, আমাদের রাজা আজ ভোরবেলা স্বপ্ন দেখেছে, একটা বাচ্চা ছেলে রাজাকে বলছে, রাজা আমায় তুমি ওই নীলাচলে প্রতিষ্ঠা করো, দ্বিতীয় বৈকুণ্ঠপুরী হবে নীলাচল ধাম। কি বলছেন মহারাজ? হ্যাঁ, আর কিছু বলেনি, আর একটা কথা বলেছে, কিন্তু সে কথাটা ঠিক বুঝতে পারিনি। কি? নীল মাধব রূপে আছে ব্রহ্ম পর্বতে, ব্রহ্ম পর্বতে সন্ধানে করো রাজা আপন সাক্ষাতে, আপন সাক্ষাতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা কথায় কথায় ভুলেই গেল কথা, অর্ধেক কথার মনে পড়ছে না। কি কি বলেছিল ভোরবেলা? কে যাবে এর সন্ধানে, কে করবে সেই নীল মাধবের সন্ধান? মহারাজ, আপনি যদি অনুমতি দেন আমি একটা চেষ্টা করতে পারি। কি চেষ্টা করবে তুমি? আমার ভাই কিন্তু বড় পণ্ডিত এবং এসব দিকে বেশ ধনুর্ধর, কোথায় কি আছে খুঁজে বার করতেও ভালো পারে। আপনি যদি বলেন তাহলে আমার ভাইকে একবার খবর দিন। কে তোমার ভাই? আমার ভাইকে আপনি চেনেন না? আমার ভাই হলো বিদ্যাপতি। নেই সংসার, নেই কিছু, পারলে ওই পারবে দিনের পর দিন এখন খুঁজে বেড়াতে। কি ওই পারবে? চাল চুলো কিছু নেই, না ছিঁড়ে গরু, না আছে ব্যান্ধান।
কোনো চিন্তা আছে কি? আমরা কোথাও গেলে আগে সংসারের কথা ভাবতে হবে কি? ওর কিছুই নেই, ও পারবে দিনের পর দিন ঘুরতে। বেশ, বিদ্যাপতিকে ডেকে পাঠানো হলো। সঙ্গে কে কে যাবে? মন্ত্রী, পাত্র, মিত্র, সেনাপতি। হরিবল হরিবল, সবাইকে সঙ্গে নিয়ে চলল নীল মাধবের সন্ধানে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, উত্তরে কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা খুঁজি গ্রাম গ্রামান্তর, ঘুরি দেশ দেশান্তর, নীল মাধব নাহি পায়। খুঁজি গ্রাম গ্রামান্তর, দেশে দেশান্তর, খুঁজি নাহি নীল মাধব পায়। সবাই একে একে ফিরে আসিল, সবাই একে একে ফিরে আসিল, নীল মাধব কেউ পেল না গো। কি হলো, চলে এলে? মহারাজ, 1 মাস ঘুরলাম, আর কতদিন ঘুরবো? কোথাও পাওয়া যায় না। তুমিরাও চলে এলে সবাই? ও, তোমরাও ফিরে এসছো? কি করব মহারাজ, কোথাও পাচ্ছি না। বিদ্যাপতি কোথায় জানিনি মহারাজ, তাকে খুঁজে পাইনি। প্রথম এক পক্ষকাল আমাদের সঙ্গেই ছিল, তারপর কোথায় উদাও হয়ে গেছে আর খুঁজে পাই। গভীর জঙ্গল, তাহলে কি বাঘসিংহই খেয়ে ফেললো নাকি? তা তো বলতে পারবো না মহারাজ, মহা চিন্তায় আছে এরা। চলুন ওদিকে বিদ্যাপতি চলেছে জঙ্গলের মেটো পথ দিয়ে। ভ্রান্ত মনে শান্ত পথিক চলে, শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটাই পথের তলে। জয় নীল মাধব। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটাই পথের তলে। ও মায়েরা, কতদিন না খেয়ে থাকতে পারবেন? এই দাঁড়াও। আগে বাবাদের জিজ্ঞেস করি, তুমি কতদিন পারবে? আমি বেশি দিন পারবো না। কদিন তো? ওই আমি 10 দিন 10 দিন না খেয়ে থাকবে? জল অব্দিও খাবে না? বনের দেশ, সেখানে কি পাবে? হরি বল হরি বল। যাক, একজন 5-এ উঠেছে, একজন 10-এ উঠেছে, আর কেউ বেশি দিনের আছো নাকি? আমি পারবো। কতদিন? 3 ঘন্টা। নিতাই গৌর হরি বল। একদিন একাদশী করলে, সত্যিটাই বলি, আমি আমার কথা বলছি, কেউ গায়ে মাখবেন না। একদিন একাদশী করলে, সত্যি কথা বলছি, পরের দিনে কতক্ষণে খাই, কতক্ষণে খাই, হাত পা থরথর করে। গা হাত পা থরথর করে, সত্যি বলছি। যারা একাদশী করে তাদের কথা বাদ দাও, তারা তো গুছিয়ে গিলে আবার নাম কিনে একাদশী করছে। হ্যাঁ, ধরুন আহার নিদ্রা কিচ্ছু নেই, কিচ্ছু খায়নি, ওই চলেছে, টোলে টোলে রাস্তায় পড়ে যাচ্ছে। কত কাঁটা, কত পাথর, কত তলে তার ফুটে, বুধির ঝড়ে নয়ন ঝড়ে, মন বলে যায় ছুটে। কত কাটা, কত পাথর, কত তলে তার ফুটে, গভীর ঝড়ে নয়ন ঝরে, মন বলে যায় ছুটে। অবিরত ছুটে চলে গেয়ে মধুর নাম, গাইতে গাইতে অবশেষে আসে কোথায়? ব্রহ্ম মোহন না। গভীর রাত্রি, কেউ
জঙ্গল, বাঘ সিংহর ভয়। হঠাৎ দেখা গেল টিম টিম করে একটা আলো জ্বলছে। যাই দেখি, মনে হচ্ছে কারো বাড়ি হবে। বাড়ির বারান্দার ধারে চুপ করে গিয়ে বসেছে। এত রাত, কে আছে না আছে, এখন আওয়াজ করলে যদি এসে মারধর করে, চুপ করে বসে আছে। বিশ্বা বসুর কুঠির, যিনি নীলমাধবের সেবক। স্ত্রী বিয়োগ হয়েছে, একমাত্র কন্যা নিয়ে থাকে ওই জঙ্গলে। বিশ্বা বসু গেছে পুজো করতে। ওই রাতে কন্যাটি দরজার ফাঁক থেকে দেখেছে কে একজন বসে আছে মনে হচ্ছে।